আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এসেছি একটি রসুন খেতে। আমরা আগে যখন রসুন চাষ করতাম তখন সচরাচর রসুন খেতে কোনো রকম রোগবালাইয়ের আক্রমণ কম দেখা যেত, শুধুমাত্র আগামরা বা আগাপোড়া রোগটা দেখা যেত। কিন্তু ইদানিংকালে রসুনে একটি নতুন মাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে। মাকড়টার নাম হচ্ছে এরিওফাইট মাকড়। এই মাকড়টা রসুনে যেভাবে ক্ষতি করে, আপনারা দেখেন এখানে একটা ভালো রসুনের গাছ আছে, পাতাগুলো কত সুন্দর। আর এখানে একটা মাকড় আক্রমণ গাছ আছে, দেখেন পাতাগুলো কীভাবে কোঁকড়ায় ফেলতেছে। আমরা অনেকেই না বুঝে এটাকে পুষ্টির অভাব মনে করে পুষ্টির আর অভাব পূরণের জন্য বিভিন্ন ধরনের ঔষধ বা ভিটামিন প্রয়োগ করে থাকি, কিন্তু সেটাতে কাজ হয় না। আপনারা দেখেন যখন এরিওফাইট মাকড়টা আক্রমণ করে তখন পাতাটা কীভাবে কোঁকড়ায় ফেলে, এবং এটা যদি আপনি একটু ফাঁকা করেন তাহলে এর ভিতরে দেখবেন অসংখ্য লাল লাল যে মাকড় দেখা যাচ্ছে, এই যে এখানে লাল লাল মাকড়গুলো। তো এইটাকে দমন করার জন্য আমাদের যে মাকড়নাশক, অনুমোদিত মাকড়নাশকগুলো আছে, সেই মাকড়নাশকগুলো প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হারে মিশিয়ে যদি আমরা গাছটাকে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করি তাহলে এই মাকড়টা দমন হবে, আবারও পুনরায় পাতাগুলো তখন প্রস্ত হবে। তো আমরা সকলে মনে রাখবো, রসুন চাষ করতে গেলে যখন এরকম পাতা কোঁকড়ায় যাবে আমরা প্রাথমিকভাবে একটু আগে পর্যবেক্ষণ করবো যে কোনো মাকড় আক্রমণ আছে কিনা। যদি মাকড় আক্রমণ থাকে তাহলে অনুমোদিত মাকড়নাশক প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হারে দিয়ে বিকালবেলা গাছগুলোকে ভিজিয়ে স্প্রে করে দিব, তাহলে আমরা রসুন ভালো ফলন পাবো। ধন্যবাদ সকলকে।